রান্না হয়নি। আজকে দুধ আর মুড়ি খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এখন টিফিন টাইম 11টা 20-তে টিফিন হবে, যার জন্য এখন রান্না করে ওর জন্য টিফিনটা পাঠিয়ে দেবো। তো মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়েছে আসির, কারণ দুধ মুড়ি খেয়ে তো এতটা সময় থাকে না। তো সকালে বৃষ্টি ছিল, তো ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে, দেখি অনেকটা বেজে গেছে, তখন আর খাওয়া দাওয়ার টাইম ছিল না, তাই দুধ মুড়ি খাইয়ে পাঠিয়ে দিয়েছি। চলো এখন রান্না করে আগে পাঠাই। রান্না শেষ করে আশিকেও টিফিন দিয়ে আসা হয়েছে। তো এখন চান করেছি, তার এর মধ্যে আরও অনেক কাজ করেছি, ঘর ঝাড়াঝাড়ি, গাই শিখলাম। তো এখন চান করলাম, চান করে ঠাকুরের জোগাড় করা হয়ে গেছে, এখন শুধু সিঁদুরটা পরে পুজোটা দেব। তো চলো, খাওয়া দাওয়া এখনো হয়নি, খাবো। চলো, তো দেখো সিঁদুর করা হয়ে গেছে, মাথাটা এখন চিরুনি করিনি। তো পুজো করে পুজোটা দিয়ে যখন আশিকে আনতে যাবো তখন মাথা চিরুনি করবো। আর এদিকে দেখো থালা বাসন ধুয়ে রেখেছি, এখন শুধু পুজোটা দিয়ে দেবো। ফুল আজকে বেশি ফোটেনি, মাত্র 5টা ফুল ফুটেছে। তো এই দিয়ে আপাতত দিই, যেদিন যেমন, তাই না? চলো। তো বন্ধুরা, দেশের মধ্যে এত জায়গায় এত এত দুর্ঘটনা ঘটছে, কিছুই বুঝতে পারছি না কি যে হচ্ছে এখানে ওখানে। মানে ছোট ছোট বাচ্চাগুলোর উপরে ভগবান এরকম কেন করছে সেটাই বুঝতে পারছি না। এখন মানে নিজেদেরই ভয় লাগছে যে বাচ্চা স্কুলে পাঠাবো, কখন কি হবে। চোখের সামনে থাকলে তবু নিজে একটু আলগা রাখার চেষ্টা করব, কিন্তু স্কুলে তো আমাদের সেটা হবে না, তাই না? তো এখন স্কুলে পাঠানোটাই কেমন লাগছে। আজকে একটা ছাদ ভেঙে পড়লো, কালকে বিমান পড়লো, কতগুলো বাচ্চা, কি অবস্থা। মোবাইলে বসে বসে দেখছি, চোখে সহ্য হচ্ছে না। তো ভগবান এরকম কেন করছে? এই ছোট ছোট বাচ্চাগুলো কী বা পাপ করেছে? যারা পাপ করে তাদের কোনো শাস্তি হচ্ছে না, কিন্তু নিষ্পাপ বাচ্চাগুলোর জীবনগুলো কেমন যেন এলোমেলো করে দিচ্ছে। খুব কষ্ট লাগছে। আমি নিউজ খুবই দেখি এখন, আগে সেরকম নিউজ দেখতাম না, কিন্তু এখন প্রচণ্ড নিউজ দেখি। আর এত সব ঘটনা দেশের মধ্যে হচ্ছে, তাতে এখন কি মনে হচ্ছে যে সবাই কি পাপ করেছে, বাচ্চাগুলো কি পাপ করেছে যে ওদের জীবনে এত। এই ছাদ ভেঙে যাদের উপরে পড়েছে, তাদের কেউ মারা গেছে, যারা মারা গেছে তাদের তো কি বলবো, আর যেই বাচ্চাগুলো জীবিত আছে হাতে পায়ের কি পরিস্থিতি। তো সেটা দেখে সত্যি ভীষণ কষ্ট হচ্ছে। নিজেদের গার্জিয়ান বাবা মার কি অবস্থা হচ্ছে বলো তো। তো এটাই দেখছিলাম শুয়ে শুয়ে। চলো, আর কি বলবো, টাটা। তো আশিকে চান টান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আমিও কটা খেয়ে নিয়েছি আবার। তো এখন ভুট্টা ছড়বো। দেখো আমাদের ভুট্টা এখনো আছে। তো এক ব্যাগের মতো ভুট্টা ছিল, ওটা ছড়ানো হয়নি, তো ওটা ওইভাবেই ছিল, এর মধ্যে আর ধরাই হয়নি। তো আজকে কালকে ধরেছি, কালকে কিছুটা করেছি, আজকে কিছুটা করবো। তো দেখো, দেখেছ, ভেবেছিলাম একটু ঘুমাবো, ঘুমও আসছিল। আর এই যে একজন এমন শুরু করেছে, ও তো আমাকে ভাত খাওয়াও ভাত খাওয়াও। তো উঠলাম, উঠে এখন স্নান করিয়ে দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, এখন শান্ত। তো চলো ভুট্টাগুলো ছেলে নিই। এই দেখো, এই লিচু গাছটা আমি কিছুদিন আগে কিনে রেখেছিলাম, মানে গাড়ি নিয়ে যায় ওদের কাছ থেকে, 100 টাকা নিয়েছিল চারাটা। তখনই এটার মধ্যে ফুল ছিল, তো ওরা বলল যে ফুলগুলো ছিঁড়ে ফেলে দাও, এবছর ফল খাওয়া যাবে না। তো সামনের বছর থেকে নাকি ফল দেবে। তো এই দেখো একটু পাতা টাতা ছেড়েছে সুন্দর, বড় সেরকম হয়নি, কিন্তু পাতা ছেড়েছে যেহেতু তাহলে বড় হবে। তো দেখা যাক, এবছর ফল হলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো ঝুপড়ি, এই দেখো কত কিছু নিয়েছে হাতে। তো ওইদিকে দেখো গরু, এখন ওদেরকে দেবো খাবার। আর এই দেখো আমার পেঁপে গাছ, কি সুন্দর হয়েছে পেঁপে গাছটা। এর আগে আরও একটা হয়েছিল, তো আমার গরুটা এত পাজি, ও ভেঙে দিয়েছিল পাড়া দিয়ে। চলো, আর এখানে দেখো বেল এনেছিল আরশির বাবা বাড়িতে। তো বেল খেয়ে আমরা বিচিগুলো ফেলেছিলাম একটা জায়গায়, তো সেখানে অনেকগুলো পাতা ছেড়েছে, ওখান থেকে এনে আমি এখানে লাগিয়েছি, দেখো হচ্ছে। তো চলো।